সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কিছুদিন আমি খবর বন্ধ রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমার ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। তো আগে যেরকম খবর পরিবেশন করতাম ঠিক সেই রকম আবার আমাকে দেখতে পাবেন প্রতিদিন সন্ধ্যা 7টায়। প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের সামনে হাজির থাকবো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো চলে যাই আজ ভারতের সঙ্গে রাশিয়া থেকে আনা সস্তা তেল আবার কোন দিকে ঝুঁকি দিচ্ছে তা দেখে নিন। এই বছরে আগস্টে ভারতের জন্য প্রথম ধাক্কা ছিল রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে আমেরিকা ভারতের পণ্য আমদানির উপর 50% হারে শুল্ক আরোপ করা। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এক চুক্তি করেছেন, তিনি খুব তাড়াতাড়ি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন। পরের দিন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন রাশিয়ার তেল ভারতের অর্থনৈতিক ও জনগণের কল্যাণের জন্য খুবই লাভজনক। আসলে মস্কোর সঙ্গে পুরনো বন্ধুত্বের পাশাপাশি ওয়াশিংটন থেকে ক্রমাগত চাপ বাড়তে থাকায় ভারতের জ্বালানি নীতি এখন পরিণত হয়েছে শৃঙ্খলভাবে ভারসাম্য রক্ষার খেলায়। এখানে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক, রাশিয়ার তেল ভারতের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে রাশিয়ার তেল ছাড়া ভারত চলতে পারবে? তবে এটাও ঠিক, ভারত শুধু রাশিয়ার তেলের উপর নির্ভর নয়, মার্কিন তেলও ভারতের আমদানি বড় ভূমিকা পালন করে। দীপাবলির সময় আমেরিকা থেকে ফের ভেসে এলো মার্কিন প্রেসিডেন্টের হুমকির সুর। তিনি বলেন ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের উপর আরো চড়া শুল্ক আরোপ করা হবে। ভারত সেটা চাইবে বলে মনে হয় না, ভারতের জন্য সেটা খুব ইতিবাচক হবে না। তবে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া থেকে আর তিনি তেল কিনবেন না। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট নিজের অবস্থানে অনড় থাকায় অস্বস্তি বেড়েছে মোদী সরকারের। দফায় দফায় ট্রাম্পের হুমকিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতের বাণিজ্য মহল। এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে নাকি ভারত তার নিজের অবস্থানে অনড় থাকবে, তা এখন দেখার বিষয়। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।